মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে শহর। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। কিন্তু জানেন কি, বাংলাদেশেও এমন ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইতিমধ্যেই জারি করেছে জরুরি সতর্কতা। আজকের এই ভিডিওতে আমরা জানব কোথায় কতটা ঝুঁকি এবং কিভাবে প্রস্তুতি নেব আমরা। বাংলাদেশ ৩টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার কারণে এখানে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা দীর্ঘদিন ধরে রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চলকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। মিয়ানমারে যখন ৭.৭ মাত্রার কম্পন, তখন বাংলাদেশেও একই মাত্রার কম্পন হতে পারে বলে সতর্ক করেছে ফায়ার সার্ভিস। দুর্যোগ মোকাবিলায় নির্দেশনাগুলো জেনে নিন। ভূমিকম্প প্রতিরোধী বাড়ি তৈরি করুন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ মেনে। পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন শক্তিশালী করুন। জরুরি সরঞ্জাম, টর্চ লাইট, ফার্স্ট এইড, শুকনো খাবার, পানি বাড়িতে রাখুন। মহড়া করুন ভূমিকম্পের সময় কি করবেন, কোথায় আশ্রয় নেবেন। জরুরি নম্বরগুলো যেমন ১০২, ৯৯৯ সবার কাছে দৃশ্যমান রাখুন। ভূমিকম্প পরবর্তী করণীয়। ভূমিকম্পের পরেও বিপদ শেষ নয়। গ্যাস লিক, বিদ্যুৎ সংযোগ ছিঁড়ে যাওয়া, ভবন ধস এসব থেকে সতর্ক থাকতে হবে। গ্যাস বিদ্যুৎ লাইন চেক করুন আগে। আটকে গেলে বাঁশি, হাতুড়ি দিয়ে সিগন্যাল দিন। জরুরি নম্বরে কল করুন ১০২ ফায়ার সার্ভিস, ৯৯৯ ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস। আমাদের সচেতনতাই পারে প্রাণ বাঁচাতে। ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের পর আমরা দেখেছি প্রস্তুতি আর সচেতনতাই পারে হাজারো প্রাণ বাঁচাতে। বাংলাদেশেও যদি এমন ভূমিকম্প হয়, আমরা কতটা প্রস্তুত? আপনার একটি শেয়ার, একটি আলোচনা অনেকের জীবন বদলে দিতে পারে। জরুরি যোগাযোগ 01722 856867 ফায়ার সার্ভিস হটলাইন। এই ভিডিওটি শেয়ার করুন, প্রিয়জনদের জানান, কারণ প্রস্তুতি হোক আমাদের অস্ত্র বিপদ আসার আগেই। ভালো থাকুন, সতর্ক থাকুন। খবর সংযোগের সঙ্গে থাকুন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।